এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। আহা, কি সুন্দর কথা। ভাগীরথী বাউল ফকির উৎসবে এখন আমি মুর্শিদাবাদে। এই হচ্ছে তার মেন গেট। চলো আমরা এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। সামনে একটা আম গাছ, আর আম গাছের মধ্যে কুলো দিয়ে কি সুন্দর সাজানো, কি সুন্দর ডেকোরেশন দেখো। আর তার সাথেই লাগানো রয়েছে একটা হাতে একতারা। তার পাশেই রয়েছে অনেকগুলো মাটির জিনিসপত্র, যেগুলো কিন্তু এখানেই তৈরি হচ্ছে। এই যে সেই তৈরি হচ্ছে এখানে, একদম এখানেই তৈরি হচ্ছে, এখানেই বিক্রি হচ্ছে। এখানে আরও অনেক রকম স্টল বসেছে, খাবার দাবারের আছে, আরও জিনিসপত্র এখানে হচ্ছে অনেক কিছু। এই যে সেই এই মাটির জিনিসপত্রগুলো এখানে বিক্রি হচ্ছে। আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাব। ভিতরে বলতে একদম বাগানে ঢুকে যাব। এই তো আমি চলে এসেছি একদম বাগানে। বাগানের ভিতরে চলছে শুধুই গান বাজনা, গান বাজনা আর গান বাজনা। এরকম অনেকগুলো গ্রুপ এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো বাগানে। মানে অনেকগুলো গ্রুপ এখানে বসেছে। এই বাগানের মধ্যে গান হচ্ছে, গান বাজনা হচ্ছে, সবাই আনন্দ করছে। আর এখানে অনেক মানুষ এসেছে দেশ বিদেশ থেকে, শিল্পীরাও এসেছে বাংলাদেশ থেকে, আরও অন্য অন্য জায়গা থেকে। এই বাউল মেলাটা নাকি প্রতি বছরেই হয়, কিন্তু আমার প্রথম আসা, আমার মুর্শিদাবাদেই প্রথমবার আসা, জীবনে প্রথমবার মুর্শিদাবাদে আসা এবং জীবনে প্রথমবার এই মেলায়। আর এসে এত ভালো লাগছে। কত বড় বড় শিল্পী এসছেন, কত গুণী গুণী শিল্পী এসছেন, আর ওনাদের এত সুন্দর সুন্দর গান। আর এখানে যেহেতু অনেকগুলো গ্রুপ একসাথে এই বাগানের মধ্যে গান হচ্ছে, সেই জন্য এই গানটা শোনার সাথে সাথে অন্য গানগুলোও কিন্তু শোনা যাচ্ছে। মানে একই মিউজিকের মধ্যে অনেকগুলো মিউজিক আলাদা আলাদা ঢুকে যাচ্ছে, আলাদা আলাদা গান এদিক ওদিক থেকে ভেসে যাচ্ছে। কারণ সবাই যে যার মুডে আছে, যে যার তালে গান করছে, সেই জন্য আরও ভালো লাগছে। চারিদিকে মনে হচ্ছে শুধু গান আর গান আর গান। আর যে পরিবেশটাতে হচ্ছে সেটাও অসাধারণ। মানে চারিদিকে এত সুন্দর, চারপাশে আম গাছ, আর গাছগুলো এত সুন্দর, জায়গাটা এত সুন্দর, পরিবেশটা এত সুন্দর, আর এত সুন্দর পরিবেশে এত সুন্দর গান। আর প্রত্যেকটা গানের মানে এত ভালো ভালো যে কি বলবো, মুগ্ধ আমি। দিনের বেলা এই বাগানে গান বাজনা হলো, কিন্তু রাতে আবার এই স্টেজে, রাতে এখন চলবে একদম রাত 12টা-1টা পর্যন্ত এই স্টেজে। যেসব শিল্পীরা বাগানে গান বাজনা করেছেন সবাই আবার রাত্রেবেলা এই স্টেজে গান বাজনা করবেন। যদি জনম